West Bengal Public Service Commission clerkship class number 7. This class is completely based on foundation building. ফাউন্ডেশন বিল্ডিং আমরা 1 থেকে 7 পর্যন্ত ক্লাস দিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে আমরা প্র্যাকটিস সেটে যাব, কিন্তু তার আগে আমাদের একটা ভান্ডার মজুত করতে হবে। এই ভান্ডার মজুত করবার জন্য আমি পরপর 7খানা ক্লাস প্রতিটা টপিক দেওয়ার চেষ্টা করেছি। আজ তার শেষ ক্লাস। নেক্সট ক্লাস 8 নম্বর ক্লাস থেকে শুরু হয়ে যাবে কমপ্লিট প্র্যাকটিস সেট। সো লেটস গো। Today's topic: idioms, synonym, antonym, one word substitute, preposition part 6, exercise on appropriate preposition. First question, আমরা কি দেখছি? idioms. Idioms এর আগে আমরা 75 খানা 75 idioms already provided to you, which are completely very much important and immensely necessary for such kind of examination. 75 পর আসতে 76 নাম্বার থেকে শুরু হচ্ছে। দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটেলস গুলো আমি দেওয়ার চেষ্টা করেছিলাম তোমাদের। কি আছে? অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। আমরা বাংলা এর মিনিং কি? মুহূর্তের উত্তেজনায়। এর ইংলিশ মিনিং কি? অন দ্য ফার্স্ট ইম্পালস। কোশ্চেন 77, ওপেন সিক্রেট। এই কথাটা আমরা খুব ইউজ করে থাকি, যে গোপন কথা সবাই জানে, অথচ গোপন ইংলিশ মিনিং কি? নোন বাট নট ফর্মালি acknowledged. Now 78, on the brink of, বাংলা মানে কি? কিনারায়। ইংলিশ মিনিং কি হবে? very close to. Now 79, out and out, বেঙ্গলি মিনিং কি? পুরোপুরি। ইংলিশ মিনিং কি হবে? thoroughly. Now number 80, out of date, বাংলায় কি বলছি আমরা? অপ্রচলিত। আর ইংলিশ মিনিং কি? আউট মোডেড। নাও কোশ্চেন নাম্বার 81, আউট অফ অর্ডার। পরিচিত ওয়ার্ড, এটা আমরা আউট অফ অর্ডার, খারাপ। ইংলিশ মিনিং কি? ডিসফাংশনিং। নাম্বার 82, পাম ডেজ। ইংলিশ মিনিং কি? সুদিন, ভালো দিন। ইংলিশ মিনিং কি দাঁড়াবে? হ্যাপি ডেজ। নাম্বার 83, পার্ট অ্যান্ড পার্সেল। এটা আমাদের ভীষণ বলে, আমাদের কাশ্মীর ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। অবিচ্ছেদ্য। ইংলিশ মিনিং কি? ইনসেপারেবল পার্ট। নাও 84, প্লে হাইড অ্যান্ড সিক। লুকোচুরি খেলা বা এড়িয়ে চলা। ইংলিশ মিনিং কি? অ্যাভয়েড। নাও 85, এটা কি আছে? দ্য প্রোজ অ্যান্ড কনস। ভালো মন্দ বিচার করে। ইংলিশ মিনিং কি? পয়েন্টস ইন ফেভার অ্যান্ড এগেইনস্ট। এই হলো 85 খানা ইডিয়মস, যা কিনা একদম ভীষণভাবে ইম্পর্টেন্ট, না জানলেই নয়। এই 85 খানা প্র্যাকটিস করবে, ভালো করে তৈরি করবে। আমি পরের ক্লাস থেকে চলে আসি আমি প্র্যাকটিস সেট নিয়ে। নেক্সট চলে যাচ্ছি আমরা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। 70 খানা সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, প্রচুর পরিমাণে দেওয়া আছে। আর শুরু হচ্ছে 71, 71। কি আছে? ওয়ার্ড ডেইনটি। কি আছে? ডেইনটি। সিনোনিম কি কি আছে ডেইনটির? এলিগেন্ট, ডেলিকেট, রিফাইন্ড, এক্সকুইসিট। অ্যান্টোনিম কি হবে ডেইনটির? ক্লামজি, কোয়ার্টস, আনপ্লেজেন্ট, ইনসিপিড। নাও 72, ইটারনাল। ইটারনালের সিনোনিম কি কি আছে দেখি? পারপেচুয়াল, এন্ডলেস, ইম্পেরিশেবল, ইমর্টাল। অ্যান্টোনিম কি কি আছে দেখি তো? টেম্পোরারি, মোমেন্টারি, ট্রানসিয়েন্ট, ফ্লেটিং। নাও 73, কি আছে ওয়ার্ড? গ্রেসিয়াস। সিনোনিম কি আছে? কোর্টিয়াস, বেনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট, ডিগনিফাইড। অ্যান্টোনিম কি হবে গ্রেসিয়াসের? রুড, আনফরগিভিং, ডিসকোর্টিয়াস, আনকোর্টলি। নেক্সট যাচ্ছে আমরা 74। 74 কি আছে? হটি, HAUGST, হটি। এর সিনোনিম কি কি হবে? অ্যারোগ্যান্ট, পম্পাস, অবস্টিনেট, ইম্পেরিয়াস। অ্যান্টোনিম কি কি আছে? হাম্বল, সাবমিসিভ, মডেস্ট, ইনঅফেন্সিভ। নেক্সট চলে যাচ্ছে 75। কি আছে? ইনসাইট। কি আছে? ইনসাইট। সিনোনিম কি কি হবে ইনসাইটের? ইনস্টিগেট, প্রভোক, মোটিভেট, অ্যারাউজ। নেক্সট 76, সরি
ইনসাইটের অ্যান্টোনিম কি হবে? ডেটার, ডিসকারেজ, রেস্ট্রেইন, ডিসুয়েড। নাও 76, ইয়ন। ইয়নের সিনোনিম কি হবে? হিপ, স্লিপি, স্লাম্বার, কজ। অ্যান্টোনিম কি হবে? ক্লোজ, অ্যাক্টিভ, ব্রিস্ক, ওয়েকফুল। নাও 77, লোর, লিওর। এর সিনোনিম কি হবে? অ্যাট্রাক্ট, ইন্টিস, টেম্পট, ইনডিউস। অ্যান্টোনিম কি হবে? রিপেল, ডিসুয়েড, কনফিউট, ডিটেইন। 78 কি আছে? জেনিথ। কি আছে? জেনিথ। সিনোনিম কি হবে? সামিট, সামিট, অ্যাপেক্স, ম্যাক্সিমাম, পিনাকল। এবার সে অ্যান্টোনিম কি আছে? নাদির, বেজ, বটম, ফ্লোর। 79, দিল। দিল এর সিনোনিম কি হবে? ইগারনেস, ফার্ভার, এনথুজিয়াজম, অর্ডার। অ্যান্টোনিম কি হবে? পাথি, লেথার্জি, ইনডিফারেন্স, রিলাক্ট্যান্ট। নাও 80 is offspring. কি আছে ওটা? অফস্প্রিং এর সিনোনিম গুলি কি হবে? কি আছে? ডিসেন্ডেন্ট, ডিসিডেন্ট, সিবলিংস, posterity, progeny। অ্যান্টোনিম কি হবে? অ্যানসেস্টর, forefathers, pedigree। কি আছে? প্রোজেনিটরস। এই হলো মোস্ট ইম্পর্টেন্ট 80খানা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। নেক্সট চলে যাচ্ছি আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। দেখো এটাও 70খানা দেওয়া হয়ে গেছে, 71 থেকে শুরু হবে। A person between 60 to 19 age, 60 থেকে 69 বছর বয়সের মানুষকে কি বলে? সেক্সাজেনারিয়ান। নেক্সট আছে আমার 72, পার্সন বিটুইন 70 to 79, এটাকে কি বলে এক কথায় বা একটি ওয়ার্ডে কি বলে? কি আছে? সেপসুয়াজেনারিয়ান, সেপসুয়াজেনারিয়ান। নাও 73, পার্সন বিটুইন 80 to 89, কি বলে একটি ওয়ার্ডে? ওয়ান ওয়ার্ড কি বলে? অক্টোজেনারিয়ান, অক্টোজেনারিয়ান। নাও 74, পার্সন বিটুইন 90 to 99, নোনাজেনারিয়ান। কি হবে? নোনাজেনারিয়ান। এটা পরের ক্লাসে আমি দিয়ে দেবো তোমাদের। নাও 75, a person 100 years of age বা ওল্ড, 100 বছর লোককে আমরা কি বলি? কি? সেন্টিনারিয়ান, সেন্টিনারিয়ান। এটা কিন্তু ভীষণ আসে পরীক্ষায়। নাও 76, ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, কি বলি? ফিলেটেলিস্ট। কি বলছি? ফিলেটেলিস্ট, ফিলেটেলিস্ট। 77, কি আছে? মার্ডার অর মার্ডার অফ ওয়ান্স ফাদার, কি বলে? প্যাট্রিসাইড। নাও 78, মার্ডার অর মার্ডার অফ ওয়ান্স মাদার, ম্যাট্রিসাইড। এমটা উঠেনি, এটা তোমরা বসিয়ে নেবে, আমি বলে পরে ঠিক করে দেবো। ম্যাট্রিসাইড। নাও 79, মার্ডার অর মার্ডার অফ ওয়ান্স ওন ব্রাদার অর সিস্টার, কি হবে? ফ্যাট্রিসাইড। নাও 80, অ্যানিমালস ফিডিং অন গ্রাস, কি বলছি আমরা? গ্রামিনিভোরাস। নাও 81, অ্যানিমালস লিভিং অন হার্বস, গুল্ম জাতীয়, কি বলি আমরা তাকে? হার্বিভোরাস। নাও 82, অ্যানিমালস লিভিং অন মিট, কার্নিভোরাস। নাও 83, a person living on human flesh, ক্যানিমালস, কি বলে? ক্যানিবালস, নরখাদক। নাও 84, অ্যানিমালস লিভিং অন অল কাইন্ডস অফ ফুডস, সব ধরনের খাবার, অমনিভোরাস বা সর্বভুক। নেক্সট আছে 85, an animal or plant lives on another, কোনো মানুষ হতে পারে, কোনো জন্তু জানোয়ার হতে পারে বা কোনো উদ্ভিদ হতে পারে, অন্য পরিবার কি বলে? প্যারাসাইট, পরগাছা। এই হলো আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। এরপরে আসি প্রিপোজিশন পার্ট 6। আমি বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা শিখি, মুখস্থ করি, কিন্তু তারপরে কমন প্রিপোজিশন আমাদের অনেক ক্ষেত্রেই প্রবলেম আসে। অসুবিধা দূর করবার জন্য আমি ধারাবাহিকভাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলোর ব্যবহার আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আজ পার্ট 6, ইউজ অফ অ্যাবাউট। অ্যাবাউট আমরা কোথায় কোথায় ইউজ করবো দেখো। টু ইন্ডিকেট আ লিটিল, অল্প, মোর অর লেস, বেশি বা কম, অল্প, এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাবাউট। যেমন আই রান অ্যাবাউট 4 কিমি আ ডে, প্রায় 4 কিলোমিটার হাঁটি। দে আর অ্যাবাউট টু অ্যাচিভ দেয়ার গোল, তারা তাদের মানে তার যে লক্ষ্যে পৌঁছানোর প্রায় কাছাকাছি, আনুমানিক, এরকম ক্ষেত্রে আমরা
অ্যাবাউট ইউজ করি। অন সাবজেক্ট কোনো বিষয় হলে আমরা অ্যাবাউট ইউজ করি, যেমন মাই গ্র্যান্ডমাদার টোল্ড স্টোরি অ্যাবাউট গোস্ট। ভূতের বিষয়ে আমার ঠাকুমা আমায় গল্প বলতেন। সাবজেক্ট যে কোনো বিষয় হলে অ্যাবাউট হবে। মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার, এদিক সেদিক ঘোরাফেরা কি হবে? দ্য চিলড্রেন ওয়ার লয়টারিং অ্যাবাউট হিয়ার, এখানে এদিক সেদিক ঘোরাফেরা করছে, সেখানে হলে অ্যাবাউট হয়। নাম্বার নেক্সট, রিলেটিং টু সামথিং, কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত। দেয়ার ইজ সামথিং মিস্ট্রি অ্যাবাউট দ্য ম্যাটার, কোনো কিছু বিষয় সম্পর্কিত হলে অ্যাবাউট। নেক্সট, নিয়ারনেস, নৈকট্য, কাছাকাছি বোঝাতে কিরকম? she kept the mobile somewhere about here, she kept the mobile somewhere about here, এই about এর ব্যবহার। নেক্সট আসছি আমরা ইউজ অফ টু। টু কোথায় কোথায় ইউজ করবো দেখো, খুব আমাদের প্রয়োজন। দেখো, টু ইন্ডিকেট ডিরেকশন, দিক নির্দেশ করতে কিরকম? দ্য ক্যাপ্টেন মুভড টু দ্য স্টেজ, স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে, মুভড টু দ্য অর্থাৎ ডিরেকশন বোঝাতে। টু ইন্ডিকেট টাইম, টাইম ইন্ডিকেট করতে। নাও ইট ইজ 10 to 8, নাও ইট ইজ 10 to 8, 8টা বাজতে 10 মিনিট টাইম। টু ইন্ডিকেট পারপাস, উদ্দেশ্য বোঝাতে কিরকম? দ্য স্টুডেন্টস গো টু স্কুল টু লার্ন, উদ্দেশ্য বোঝাতে। টু ইন্ডিকেট লিমিট, দ্য ইন্ডিয়ান আর্মি ইজ রেডি টু ফাইট টু দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, দেখো টু ফাইট ইন্ডিকেট লিমিট। টু ইন্ডিকেট আনটিল, শেষ পর্যন্ত। দ্য ফার্মার্স ওয়ার্কড টু আর্ন মানি ফ্রম মর্নিং টু নাইট। অ্যাটাচিং, কোনো কিছুর সঙ্গে সংযুক্ত। স্টিক টু ইয়োর গোল, এইভাবেই আমি তোমাদের ছখানা ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট কমন প্রিপোজিশন ইউজ গুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট আমরা চলে যাব পরবর্তী ক্লাসে। সেকশনে কি আছে? এক্সারসাইজ। প্রতি সপ্তাহে আমি দেওয়ার চেষ্টা করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আজও দেওয়ার চেষ্টা করেছি, 5খানা দিয়েছি। তোমরা পরের দিন এই উত্তর জানাবে, আমার এই ক্লাসের কমেন্ট বক্সে তোমার উত্তরগুলো জানাবে। দ্য বয় গ্ল্যান্সড ড্যাশ দ্য ক্লক, দ্য ম্যানেজার কুড নট গেজ dash her intention. At last, the criminal surrendered dash the police. The common people revolted dash the king. The man was confronted dash a fatal accident. এই হলো প্রতিদিনকার এক্সারসাইজ। তোমরা অবশ্যই সলভ করে কমেন্ট বক্সে উত্তর দেবে। এইভাবেই আমরা চললাম, ফাউন্ডেশন বিল্ডিং শেষ হলো। নেক্সট ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, কেন অ্যাপ্রোপ্রিয়েট, কত টাইপের প্রিপোজিশন আছে, কিভাবে মুখস্থ করব, কিভাবে পরীক্ষায় আসে, কিভাবে প্র্যাকটিস করলে পরে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে 100% সফলতা পাবো, এমন কোন পরীক্ষা নেই যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে না। সুতরাং আমি সবচেয়ে বাছাই বাছাই করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমাদের জন্য নেক্সট ক্লাসে আপলোড করব। তোমরা দেখবে এবং জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। গুড বাই।